ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের একটা হিস্ট্রির উপর ম্যারাথন ক্লাস হবে, যেখানে তোমাদের জন্য নিয়ে এসেছি 100টা জিকে। এবং এই 100টা জিকে এর মধ্যে তোমরা কটা পারছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে কার কিরকম প্রিপারেশন হচ্ছে বোঝা যাবে। তো যারা নতুন তাদের বলবো চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের জন্য পরবর্তীকালে আরো অন্যান্য যে টপিকস রয়েছে তার উপর আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে দেখো তোমরা ভালো করে ক্লাসটা। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, যে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে কত সালে হয়েছিল? অপশনগুলো থাকো সব বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে রয়েছে, 260, 250, 254 এবং 268। রাইট আনসার হবে অপশন এ 260 বিসি। এবং এই কলিঙ্গ যুদ্ধ হচ্ছে কার সঙ্গে জড়িত? সেটা হচ্ছে তোমাদের মৌর্য বংশের রাজা অশোকের সঙ্গে জড়িত। যে যুদ্ধের রক্তক্ষয় দেখে অশোকের হৃদয়ের পরিবর্তন হয় এবং অশোক পরবর্তীকালে অহিংসা নীতি গ্রহণ করেছিল। এবং কোন ধর্ম গ্রহণ করেছিল? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। নেক্সট হচ্ছে ফা হিয়েন কার সময় ভারতবর্ষে এসেছিলেন? অপশনগুলো দেখো চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। তো রাইট আনসার হচ্ছে চন্দ্রগুপ্ত 2। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতের কোন ভাষাটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, মানে উল্টো দিক থেকে লেখা হতো? ব্রাহ্মী, প্রাকৃত, পালি এবং খারস্তি। রাইট আনসার হচ্ছে খারস্তি ল্যাঙ্গুয়েজ। 4 রয়েছে কি, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? কৌটিল্য, মেঘাস্থিনিস, উপগুপ্ত এবং রাধাগুপ্ত। রাইট আনসার হচ্ছে কৌটিল্য বা চাণক্য। কৌটিল্যের রচনা হচ্ছে কি অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। এবং মেঘাস্থিনিসের রচনা হচ্ছে ইন্ডিকা। তারপরে দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় হচ্ছে কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল না মহিপাল? রাইট আনসার হচ্ছে ধর্মপাল। গোপাল ইনি ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে যে কোন গুপ্ত শাসক হুনদের পরাস্ত করেছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 2, কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত। এটা রাইট আনসার হচ্ছে স্কন্দগুপ্ত। নেক্সট হচ্ছে নিচের কোন বইটি হচ্ছে কালিদাসের লেখা নয়? কুমার সম্ভবম, মেঘদূতম, রামচরিতমানস, ঋতুসংহার। রামচরিতমানস এবং ঋতুসংহার লেখা নয় বলেছে। কুমার সম্ভবম তোমরা জানো না যে হচ্ছে কালিদাসের রচনা। মেঘদূতম কালিদাস, ঋতুসংহার কালিদাস, রামচরিতমানস নয়। রামচরিতমানস কার লেখা? তুলসীদাস। রামচরিতমানস হচ্ছে তুলসীদাসের লেখা। আর তোমাদের যদি আসে যে রামচরিত কার লেখা, রামচরিত, তখন হয়ে যাবে আনসার কি সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস বললে তুলসীদাস, রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী। নেক্সট হচ্ছে উদন্তপুরী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বিহার, পাকিস্তান, মধ্যপ্রদেশ না আফগানিস্তান? এটা রাইট আনসার হবে বিহার। এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা প্রতিষ্ঠা করেছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। রাইট আনসার হচ্ছে কুমারগুপ্ত। তারপরে দেখো বলেছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল? সম্রাট অশোক, কনিষ্ক, কালাশোক এবং অজাতশত্রু। এটা রাইট আনসার হবে কনিষ্কের সময়। এবং হয়েছিল 98 এডিতে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে। কাশ্মীরে অনুষ্ঠিত হয়। এবং এই যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন এর চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন বসুমিত্র। তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। বসুমিত্র ছিলেন চেয়ারম্যান। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? সারনাথ, কুশীনগর, পাটলিপুত্র, লুম্বিনী। এটা রাইট আনসার হবে অপশন বি কুশীনগর। এবং এই ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ।
গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। আর সারনাথে গৌতম বুদ্ধ প্রথম হচ্ছে ধর্মীয় প্রবচন দিয়েছিলেন। লুম্বিনীতে হচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। নেক্সট হচ্ছে ভারতীয় রাজনীতির অস্থিরতার জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ এবং বিপিন চন্দ্র পাল। দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এটা কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। নেক্সট হচ্ছে এদের মধ্যে কে নরমপন্থী নেতা ছিলেন না? দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, ফিরোজ শাহ মেহতা এবং অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত ছিলেন চরমপন্থী নেতা। রাইট আনসার হচ্ছে তোমাদের অশ্বিনী কুমার দত্ত। এবং এই তিনজন দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডে, ফিরোজ শাহ মেহতা নরমপন্থী নেতা। মনে রাখবে এগুলো। নেক্সট হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল? 1904, 1905, 1906 এবং 1907। রাইট আনসার হচ্ছে 1906। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ঢাকাতে। কে প্রতিষ্ঠা করেছিলেন? নবাব সলিমুল্লাহ। ঢাকাতে নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে বড়লাট কিংসফোর্ডকে কোথায় হত্যা করার চেষ্টা করা হয়েছিল? পুনে, মুজফ্ফরপুর, নাসিক এবং মানিকতলা। রাইট আনসার হচ্ছে মুজফ্ফরপুর। কে হত্যা করার চেষ্টা করেছিলেন? ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি। নেক্সট হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা কত সালে হয়েছিল? 1930, 31, 32 এবং 33। 1930 সালে হয়েছিল। কার নেতৃত্বে? মাস্টারদা সূর্য সেন। এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, শচীন্দ্রনাথ সান্যাল, পুলিন বিহারী দাস এবং অজিত সিং। রাইট আনসার হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? কোথায়? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠা করা হয়? সেটা হচ্ছে কানপুর। তারপরে দেখো রয়েছে তহকিক ই হিন্দ কার লেখা? ফাহিয়েন, ইবন বতুতা, অল বেরুনি, অল মাসুদ। এটা রাইট আনসার হবে অল বেরুনি। অল বেরুনির আসল নাম কি ছিল? আবু রেহান মাহমুদ, আবু আকর আলী, আবু গজনী এবং আবু মোহাম্মদ আলী। রাইট আনসার হচ্ছে আবু রেহান মাহমুদ। ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? মরক্কো, পর্তুগিজ, গ্রিস এবং ফ্রান্স। ইবন বতুতা হচ্ছে মরক্কো থেকে এসেছিলেন। নেক্সট হচ্ছে তোমাদের হিদাপাসের যুদ্ধ হচ্ছে কত খ্রিস্টপূর্বাব্দে হয়? খ্রিস্টপূর্বাব্দ 324, 325, 326 এবং 328। রাইট আনসার হচ্ছে 326। বাবা সাহেব নামে কে পরিচিত ছিলেন? গান্ধীজি, ভীমরাও আম্বেদকর, খান আব্দুল গাফফর খান এবং দাদাভাই নৌরোজি। রাইট আনসার হবে ভীমরাও আম্বেদকর। খান আব্দুল গাফফর খান হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, বহুলল লোদি এবং খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলল লোদি। তারপর হচ্ছে লায়লা মজনু কার লেখা? আমির খসরু, অল বেরুনি, ফিরদৌসী এবং ফিরোজ শাহ। আমির খসরু রাইট আনসার। তারপরে দেখো তুগলক নামা কার লেখা? আমির খসরু, অল বেরুনি, হাসান নিজামী এবং ফিরদৌসী। তুগলক নামা এটাও হচ্ছে আমাদের আমির খসরুর লেখা।
আমির খসরুকে কি বলা হয়? ভারতের তোতা পাখি। ভারতের তোতা পাখি। তারপরে দেখো যে মালিক কাফুর হচ্ছে কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খেলজি, মুবারক খান এবং ফিরোজ শাহ তুগলক। এটা রাইট আনসার হবে আলাউদ্দিন খলজি। নেক্সট রয়েছে ২৭ নম্বরে যে প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র, বৈশালী, রাজগৃহ এবং পল্লবী। প্রথম জৈন সম্মেলন হয় পাটলিপুত্রে। কবে হয়েছিল? 300 বিসি, মানে 300 হচ্ছে তোমাদের খ্রিস্টপূর্বাব্দ। আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল এই বল্লবীতে। নেক্সট হচ্ছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পরশনাথ, নিমিনাথ, শান্তিনাথ। 23তম হচ্ছে পরশনাথ। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। নেক্সট হচ্ছে মহাবীর কোন গাছের নিচে কৈবল্য লাভ করেন? জাম, বট, শাল না অশ্বত্থ? শাল গাছের নিচে কোন নদীর তীরে? ঋজুপালিকা নদীর তীরে। ঋজুপালিকা নদীর তীরে মহাবীর হচ্ছে কৈবল্য লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী, লুনি, রবি না সিন্ধু? এটা হচ্ছে রাবি বা রবি নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন এবং রাজিয়া সুলতানা। রাইট আনসার হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। রাজিয়া সুলতানা ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক। এটাও আছে যে দিল্লির সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তখন অ্যান্সার হবে রাজিয়া সুলতানা। নেক্সট হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের কোন রাজা হচ্ছে পোলো খেলতে গিয়ে মারা যান? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন এবং রাজিয়া সুলতানা। এটা রাইট আনসার হবে অপশন এ, কুতুবউদ্দিন আইবক। তারপরে দেখো রয়েছে যে সিজদা এবং পয়বস এই দুটো প্রথা হচ্ছে কে চালু করেন? বলবন, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা এবং কুতুবউদ্দিন আইবক। সিজদা ও পয়বস এটা হচ্ছে তোমাদের বলবন, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হচ্ছে কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1920, 1912, 1916, 1915? 1916। কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগ। নেক্সট হচ্ছে বলেছে কোন ভাইসরয়ের সময় ভারতের রাজধানী হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? লর্ড চেমস্ফোর্ড, লর্ড রিডিং, লর্ড হার্ডিঞ্জ এবং লর্ড এরউইন। কলকাতা থেকে দিল্লি রাজধানী কবে স্থানান্তরিত করা হয়? 1911 সালে। সালটা মনে রাখতে হবে। এবং তখন আমাদের ভাইসরয় কে ছিলেন? হচ্ছে হার্ডিঞ্জ। নেক্সট দেখো বলেছে যে চম্পারণ সত্যাগ্রহের সময় ভারতের হচ্ছে ভাইসরয় কে ছিলেন? চম্পারণ সত্যাগ্রহ ভাইসরয় কে ছিলেন? অপশন কে, চেমস্ফোর্ড, রিডিং, হার্ডিঞ্জ এবং এরউইন। তার আগে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি কত সালে শুরু করেছিলেন? সালটা ইম্পর্টেন্ট ভেরি। 1917 সালে শুরু করেন। রাইট আনসার হচ্ছে লর্ড চেমস্ফোর্ড। নেক্সট হচ্ছে তেভাগা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? বিহার, উড়িষ্যা, বাংলা এবং গুজরাট। তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়? সালগুলো মনে রাখতে হবে। 1946 সালে শুরু হয়েছিল। 1946 বাংলা। নেক্সট হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু, বিরসা মুন্ডা, কানু এবং এ ও সি উভয়। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু এবং কানু। তাহলে তোমাদের রাইট আনসার হচ্ছে এ ও সি বোথ। নেক্সট হচ্ছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর।
বামাবোধিনী পত্রিকা কে চালু করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং রাজা রামমোহন রায়। বোধিনী পত্রিকা এটা হচ্ছে চালু করেছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট হচ্ছে 41 নম্বর কোশ্চেন কি রয়েছে যে মহাবিদ্রোহের সময় নানা সাহেব হচ্ছে কোথা থেকে নেতৃত্ব দেন? অপশনগুলো কি কি রয়েছে? দিল্লি, কানপুর, লখনৌ এবং ঝাঁসি। তো এটা রাইট অ্যান্সার হবে কানপুর। কানপুর থেকে দুজন নেতৃত্ব দিয়েছিলেন, একজন হচ্ছে নানা সাহেব এবং আর একজন হচ্ছে কে? তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপি। আচ্ছা, তারপরে তোমরা বলো যে লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিল? লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। আর ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিল? ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাই। আচ্ছা, দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিল? দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল কে? বাহাদুর শাহ টু। বাহাদুর শাহ টু ইনি দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন তো দেখো দিয়েছে মহাবিদ্রোহের সময় লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? লিয়াকত আলী, অমর সিং, বেগম হজরত মহল এবং তাঁতিয়া টোপি। এখনই করে এলাম, রাইট আনসার হচ্ছে তোমাদের বেগম হজরত মহল। ইনি লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আর অমর সিং এবং কুয়ের সিং এরা দুজন নেতৃত্ব দিয়েছিল বিহারে। অমর সিং এবং কুয়ের সিং এরা দুজন দিয়েছিলেন বিহারের জগদীশপুর থেকে। জগদীশপুর। নেক্সট হচ্ছে মহাবিদ্রোহের নেতা নানা সাহেবের হচ্ছে প্রকৃত নাম কি ছিল? রামচন্দ্র পান্ডুরঙ্গ, বলবন্ত সিং, ধুন্দু পান্থ, কদম সিং। রাইট আনসার হচ্ছে ধুন্দু পান্থ। নেক্সট হচ্ছে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, এটা কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বিহার, বাংলা, মহারাষ্ট্র এবং মাদ্রাজ। মহারাষ্ট্র। হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, জ্যোতিবা ফুলে, শ্রী নারায়ণ গুরু। হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী। আচ্ছা, কোথায় প্রতিষ্ঠা করেছিলেন জানো? কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? পুনেতে। কত সালে করেছিলেন? 1932। কোন জৈন তীর্থঙ্করের নাম হচ্ছে ঋগ্বেদে পাওয়া যায়? ঋষভদেব, অরিষ্টনেমি, মহাবীর, এ ও বি উভয়। ঋষভদেব এবং অরিষ্টনেমি এনাদের দুজনের নামই হচ্ছে আমাদের ঋগ্বেদে পাওয়া যায়। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন এ ও বি উভয়। মুদ্রা রাক্ষসের রচয়িতা কে? পতঞ্জলি, বিশাখ দত্ত, বরাহ মিহির এবং কালিদাস। রাইট আনসার হচ্ছে বিশাখ দত্ত। পতঞ্জলি রচনা হচ্ছে মহাভাষ্য। নেক্সট হচ্ছে আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1754, 55, 56 এবং 57। রাইট আনসার হচ্ছে 1757 সালে। মুর্শিদ কুলি খাঁকে বাংলার নবাব হিসাবে কে নিযুক্ত করেছিলেন? কোন মুঘল শাসক মুর্শিদ কুলি খাঁকে বাংলার নবাব হিসাবে নিযুক্ত করেন? আকবর টু, ফারুক সিয়ার, ঔরঙ্গজেব এবং বাহাদুর শাহ। রাইট আনসার হচ্ছে ফারুক সিয়ার। নেক্সট হচ্ছে পাইক বিদ্রোহ কোথায় শুরু হয়? বাংলা, বিহার, উড়িষ্যা, কর্ণাটক। পাইক বিদ্রোহ উড়িষ্যায় শুরু হয়েছিল। কোন গুপ্ত শাসক মহারাজা ধীরাজা উপাধি গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। রাইট আনসার হচ্ছে চন্দ্রগুপ্ত 1। কোন গুপ্ত শাসক লিচ্ছবি রাজকন্যাকে হচ্ছে বিবাহ করেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। রাইট আনসার হচ্ছে চন্দ্রগুপ্ত 1। আচ্ছা, এই যে লিচ্ছবি রাজকন্যা এনার নাম কি জানো? নাম ছিল কুমার দেবী। কুমার দেবী।
এনাকে চন্দ্রগুপ্ত ওয়ান হচ্ছে বিবাহ করেন। নেক্সট হচ্ছে নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়? গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত টু এবং প্রথম সাতকর্ণী। রাইট আনসার হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন সাম্রাজ্যের সরকারি ভাষা কোনটি ছিল? পালি, প্রাকৃত, সংস্কৃত না ব্রাহ্মী? রাইট আনসার হচ্ছে প্রাকৃত। সাতবাহন সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য বন্দর হলো বিরাটনগর, পাইথান, লোথাল, সুপারা। সুপারা ছিল সাতবাহন সাম্রাজ্যের উল্লেখযোগ্য বন্দর। নেক্সট হচ্ছে আলেকজান্ডার ভারতে মোট কত মাস ছিলেন? 13, 15, 12 এবং 19। রাইট আনসার হচ্ছে 19 মাস ছিলেন। নেক্সট হচ্ছে রামমোহন রায়কে যে রাজা রাজা বলা হয়, রাজা রামমোহন রায়, সো সেই রাজা উপাধিটা হচ্ছে কে দিয়েছিলেন? দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ এবং দ্বিতীয় বাহাদুর শাহ। রাইট আনসার হবে কি? দ্বিতীয় আকবর শাহ। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কোন মুঘল শাসক অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে তার নির্মাণের জন্য জমি দিয়েছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। রাইট আনসার হচ্ছে আকবর। ঝাড়খা দর্শন কে চালু করেছিলেন? ঝাড়খা দর্শন আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। রাইট আনসার হচ্ছে আকবর। আরো জানো যে ফতেপুর সিক্রি নির্মাণ কে করেছিলেন? সেটাও হচ্ছে আকবর। এগুলো কমন কোশ্চেন। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর। নেক্সট হচ্ছেন কোন মুঘল শাসক তীর্থকর ও জিজিয়া কর তুলে দিয়েছিলেন? তীর্থযাত্রীদের উপর যে কর সেটা তুলে দিয়েছিলেন কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন। রাইট আনসার হচ্ছে আকবর। তারপর হচ্ছে মনসব কথার অর্থ কি? যে মনসবদারি প্রথা ছিল সেই মনসব কথার অর্থ কি? অতিরিক্ত কর, একেশ্বরবাদ, ধর্মীয় শাসক এবং পদমর্যাদা। রাইট আনসার হচ্ছে অপশন ডি, পদমর্যাদা। শের শাহের প্রকৃত নাম কি ছিল? ইকবাল খান, ফরিদ খাঁ, জুনা খাঁ এবং সেলিম খান। রাইট আনসার হচ্ছে অপশন বি, ফরিদ খাঁ। শের শাহ। তারপরে রয়েছে চৌরি চৌরা ঘটনা হচ্ছে কত সালে হয়? 1925, 1924, 1923 এবং 1922। রাইট আনসার হচ্ছে 1922 সালে। তারপরে দেখো যে প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ হচ্ছে কার আমলে হয়েছিল? লর্ড বেন্টিং, হার্ডিঞ্জ, ডালহৌসি এবং অকল্যান্ড। প্রথম অ্যাংলো আফগান যুদ্ধ এটা হয়েছিল অকল্যান্ডের সময়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো চেঙ্গিস খান যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ভারতের শাসক কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ না জালালউদ্দিন আইবক? তো রাইট আনসার হচ্ছে এটা ইলতুৎমিশ। নেক্সট হচ্ছে লোদি বংশের শেষ রাজা কে ছিলেন? ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি, বহুলাল লোদি এবং মোহাম্মদ লোদি। তো এটা রাইট আনসার হবে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির সঙ্গে তোমরা জানো যে বাবরের যুদ্ধের পরে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, সেই পানিপথের প্রথম যুদ্ধের পরে লোদি বংশের হচ্ছে পুরোপুরি শেষ হয়ে যায়। নেক্সট হচ্ছে বাহমনি সাম্রাজ্যের রাজধানী হচ্ছে কোথায় ছিল? গুলবার্গ, আহমেদনগর, গোলকুন্ডা এবং বিজাপুর। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে তোমাদের গুলবার্গ। তারপরে হচ্ছে গোল গম্বুজ কে নির্মাণ করেন? নিজাম শাহী, ইমাদ শাহী, কুতুব শাহী, আদিল শাহ। গোল গম্বুজ। এটা রাইট আনসার হচ্ছে মোহাম্মদ আদিল শাহ। অপশন ডি। তারপরে হচ্ছে কোন মারাঠা শাসক নানা সাহেব নামে পরিচিত ছিলেন? নানা সাহেব। বাজিরাও ওয়ান, বাজিরাও, বালাজি বিশ্বনাথ এবং শাহু। রাইট আনসার হচ্ছে
বালাজি বাজিরাও ইনি হচ্ছেন নানা সাহেব নামে পরিচিত ছিলেন। তারপর দেখো কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নৌরোজি স্বরাজের নীতি হচ্ছে ঘোষণা করেছিলেন? মাদ্রাস, কলকাতা, পুনে এবং বেলেগাঁও। রাইট আনসার হচ্ছে কলকাতা অধিবেশন, যেটা তোমাদের হয়েছিল 1906 সালে। 1906 সালে কলকাতার অধিবেশনে দাদাভাই নৌরোজি স্বরাজের নীতি ঘোষণা করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর হচ্ছে বেলেগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গান্ধীজি। এটা আসে যে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশনে। নেক্সট হচ্ছে গান্ধীজি গুজরাটে খেদা আন্দোলন কবে শুরু করেছিলেন? 1916, 17, 18 এবং 19। গুজরাটের খেদা হচ্ছে 1918। নেক্সট হচ্ছে কেশরী হিন্দ, এটা কার উপাধি ছিল? ভগৎ সিং, গান্ধীজি, লালা লাজপত রায় না নেতাজি সুভাষচন্দ্র বোস? কেশর ই হিন্দ গান্ধীজি, গান্ধীজির উপাধি ছিল। নেক্সট হচ্ছে কোন শাসক কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তূপে আগুন লেগে মারা যান? হুমায়ুন, বাবর, শেরশাহ এবং মামুদ? রাইট আনসার হচ্ছে শেরশাহ। আচ্ছা বলো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড যেটাকে এখন আমরা বলি, সেটা হচ্ছে শেরশাহ। নেক্সট হচ্ছে মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি, তুর্কি না আরবি? রাইট আনসার হচ্ছে ফার্সি। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1526, 27, 28, 29? খানুয়ার যুদ্ধ 1900 না, 1527। চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বাবর ও শেরশাহ, বাবর ও ইব্রাহিম লোদি, শেরশাহ এবং হুমায়ুন, শেরশাহ ও মামুদ লোদি? তো রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন সি, শেরশাহ এবং হুমায়ুন। কত সালে হয়েছিল চৌসার যুদ্ধ? 1539। সুফি আন্দোলন জানো যে এই সুফি কথার অর্থ কি? ধর্ম, পবিত্র জীবনযাপন, সত্য, একেশ্বরবাদ? রাইট আনসার হচ্ছে পবিত্র জীবনযাপন। কোন বিজয়নগরের শাসক চীনে হচ্ছে রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন? হরিহর 1, বুক্কা 1, কৃষ্ণদেব রায় এবং নরসিংহ সালুভ্য? রাইট আনসার হচ্ছে বুক্কা 1। নেক্সট হচ্ছে আমুক্ত মালোদ্যা কার রচনা? হরিহর 1, বুক্কা 1, কৃষ্ণদেব রায়, নরসিংহ সালুভ্য? রাইট আনসার হচ্ছে কৃষ্ণদেব রায়। আমুক্ত মালোদ্যা খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায়। অন্ধ্র কবিতা পিতামহ কার উপাধি ছিল? সায়ন, মাধব, পেদান এবং শ্রীনাথ? রাইট আনসার হচ্ছে অপশন সি, পেদান। তারপর দেখো বলেছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? হুসেন শাহ, আহমেদ শাহ, জয়নাল আবেদিন এবং নাদির হুসেন? কাশ্মীরের আকবর বলা হয় অপশন সি, জয়নাল আবেদিনকে। কৃষ্ণদেব রায় হচ্ছে কার সমসাময়িক ছিলেন? বাবর, সরি এটা বাবুর হয়ে গেছে, এটা বাবর হবে, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীর? রাইট আনসার হচ্ছে বাবরের সমসাময়িক ছিলেন। আচ্ছা বাবর হচ্ছে প্রথম যুদ্ধে হচ্ছে কামানের ব্যবহার কে করেছিলেন? যুদ্ধে কামানের ব্যবহার প্রথম কে করেছিলেন? তখন অ্যান্সার হয় বাবর। নেক্সট হচ্ছে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1564, 69, 67 এবং 65? এটা হয়েছিল তোমাদের 1565 সালে। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল, যেখানে যুদ্ধ হয়েছিল কাদের কাদের সঙ্গে? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে। বিজয়নগর ভার্সেস এদিকে আমাদের ছিল কে কে? গোলকুন্ডা, গোলকুন্ডা, তারপরে বিজাপুর, গোলকুন্ডা, বিজাপুর, তারপর আহমেদনগর। ঠিক আছে, এই গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগরের একটা বাহিনী ছিল, আর একটা হচ্ছে বিজয়নগর। নেক্সট হচ্ছে মনসামঙ্গল কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস, বিজয়গুপ্ত এবং চণ্ডীদাস? রাইট আনসার হচ্ছে বিজয়গুপ্ত। কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে চৈতন্য চরিতামৃত। নেক্সট হচ্ছে কিতাব উল রাহেলা কার লেখা? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক,
ফিরোজ শাহ তুগলক এবং রাজিয়া সুলতানা। রাইট আনসার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, যিনি হচ্ছেন পাগলা রাজা নামেও পরিচিত ছিল। তো সকলেই জানো পাগলা রাজা। তো তার লেখা হচ্ছে কিতাবুল রেহলা। নেক্সট হচ্ছে দিল্লির কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে ঘোষণা করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং বলবান। রাইট আনসার হচ্ছে আলাউদ্দিন খলজি। রাজার কোনো আত্মীয় নেই, এটা হচ্ছে কার উক্তি? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং বলবান। রাজার কোনো আত্মীয় নেই, এটা বলেছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট হচ্ছে দিল্লির কোন সুলতান 40 চক্র গঠন করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং বলবান। এটা রাইট আনসার হবে ইলতুৎমিশ। নেক্সট হচ্ছে দিল্লির কোন সুলতান লৌহ ও রক্তনীতিতে বিশ্বাসী ছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং বলবান। রাইট আনসার হচ্ছে বলবান। বলবান ছিলেন লৌহ ও রক্তনীতিতে বিশ্বাসী। তারপরে হচ্ছে তোমাদের 89 গেল, এবার হচ্ছে 90 হচ্ছে দিল্লির কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং বলবান। রাইট আনসার হবে অপশন ডি বলবান। কুতুব মিনার নির্মাণের কাজ কে শেষ করেন? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, ইলতুৎমিশ এবং বলবান। রাইট আনসার হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের উপাধি ছিল কি? লাখ বকশি। এটা আছে লাখ বকশি কার উপাধি ছিল? সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। দান সাগর কে রচনা করেছিলেন? লক্ষণ সেন, বল্লাল সেন, সামন্ত সেন এবং বিজয় সেন। এটা রাইট আনসার হবে তোমাদের বল্লাল সেন। আর লক্ষণ সেনের সময় বিখ্যাত কবি ছিলেন জয়দেব, যার রচনা ছিল কি? গীত গোবিন্দ। গীত গোবিন্দ। আচ্ছা, তারপরে তোমাদের রয়েছে শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে কোন দেবতার উপাসক ছিলেন? শিব, বিষ্ণু, অগ্নি এবং ইন্দ্র। শশাঙ্ক ছিলেন শিবের উপাসক। সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। সকারি হচ্ছে তোমাদের চন্দ্রগুপ্ত 2 এর উপাধি ছিল। গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে চালু হয়? গুপ্তাব্দ 340, 30, 50 এবং 320। গুপ্তাব্দ চালু হয়েছিল তোমাদের অপশন ডি 320। তারপরে আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া, হাতি, গাধা এবং উট। রাইট আনসার হচ্ছে তোমাদের ঘোড়া। স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাশগুপ্ত, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু এবং গান্ধীজি। সভাপতি বলেছেন, খেয়াল রাখবে। স্বরাজ্য দলের সভাপতি ছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত এবং মতিলাল নেহেরু ইনি ছিলেন স্বরাজ্য দলের সম্পাদক। স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1923 সালে। 1923 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হচ্ছে স্বরাজ্য দলের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? দিল্লি, এলাহাবাদ, পুনে না মাদ্রাজ। রাইট আনসার হবে অপশন বি এলাহাবাদ। এলাহাবাদে মতিলাল নেহেরুর যে গৃহ বা মতিলাল নেহেরুর বাসভবনে স্বরাজ্য দলের প্রথম অধিবেশন বসে। তারপর দেখো বলেছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কত সালে স্থাপিত হয়েছিল? যেটাকে আমরা ইংলিশে বলি AITUC। তো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930, 1920, 25 এবং 32। রাইট আনসার হচ্ছে 1920 সালে। আজকে লাস্ট কোয়েশ্চেন এবং 100 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? দিল্লি, কলকাতা, পাঞ্জাব এবং বোম্বে। কোথায় বসেছিল? কোথায়? রাইট আনসার হচ্ছে বোম্বে। যেখানে আমাদের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন লালা রাজপথ রায়।
তো তোমাদের 100টা এমসিকিউ কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কে কতগুলো পারলে।